অনেকদিন হয়ে গেছে আমি আমার বাবার বাড়ি গেছি না, তাই আমার আব্বা আমার হাজবেন্ড আর আমার আজকে দাওয়াত দিলা যে আজকে যাওয়ার তো আপনার ভাইয়া কইলা চলো রেডি হয়ে যাও, আমরা একটু ঘুরে আই তোমার বার থাকি। আমি এই কথা নিয়ে তো মহা খুশি, আমি চটপট রেডি হয়ে গেলাম। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বেশি দূর নাই, একদম কাছাকাছি। এখানেও আমি রেডি হয়ে গেলাম খুব তাড়াতাড়ি, আর আপনার ভাইয়ারা কইলাম চলো আমি রেডি হয়ে গেছি, আমরা বাইরেই যাই। আপনার ভাইয়ার ফোনে একটা কাজ আইলো আর একটু লেট হয়ে গেল, তাই বইয়া বইয়া কাজটা কররা। আর এদিকে আমার সময় যার না লাগের যে খুব তাড়াতাড়ি যাইতাম, গিয়ে গেলে কত সময় বইয়া আইতাম পারবো, কিন্তু আপনারা বইয়া কাজ থাকায় এখানের মাঝে রেডি হয়ে আরো আধা ঘন্টার মতো 40 মিনিটের মতো বই থাকা লাগলো। আর এখানে বই থাকছে আর অপেক্ষা করতাম কোন সময় আপনার ভাইয়ের কাজ শেষ হইব আর আমরা বাড়ি যাইতাম ঘর থেকে। এখানে অপেক্ষা করলাম আর অপেক্ষাটা জানে বইয়া বইতে বইতে শেষ হন না, কারণ রেডি হয়ে গেলে কোনো কারণে তাড়াতাড়ি না গেলে আমার আবার সহ্য হয় না। রেডি হইয়া কোনো কিছু অপেক্ষা করা আমার আসলে খুব কষ্টকর। যাই হোক আপনার ভাইয়া কাজ শেষ হয়ে গেল আর আমরা বাইরে গেলাম। আমার বাবার বাড়ি যাইতে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু লাগে না, খুবই খরচ কম, কারণ আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একই সাইডে। সবচেয়ে মজার বিষয় হলো আমার শ্বশুর বাড়ি সামনের বাড়ি আর আমার বাপের বাড়ি পিছের বাড়ি, তাই আমরা কোনো গাড়ি ঘোড়ার দরকার হয় না, আটিয়ে যাওয়া যায় 2 মিনিটে। আমার শ্বশুর বাড়ি ক্রস করতে বাপের বাড়ির রাস্তা তাইলাম, আর এখানে বাপের বাড়ির পুকুরিটা দেখা যায়, অনেকদিন পরে পুকুর দেখছি। আর আমরা যখন বাড়ির রাস্তা দিয়ে ঢুকলাম তখনই আমার 3 নাম্বার দুলাভাইও তাই না ইয়া ঢুকরা, তার সাথে রাস্তা দেখা হয়ে গেল। বাড়ির পাশাপাশি হইলেও আমার আওয়া হয় না, খুবই কম আওয়া হয়। এর থেকে যারা দূরই শ্বশুর বাড়ি বাপর বাড়ি আছে এরা একে বেশি ঘুরাইতে পারে, বেড়াইতে পারে আইয়া বাবার বাড়ি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আওয়া হয় না। যাই হোক 2-3 মিনিটের ভিতরে গড়ো আইলাম, আর এখানে আইয়া গুফে খুবই ব্যস্ত হয়ে গেলাম। আর এখানে যে আমার মুখে দিছে বুঝতে পারতাম আমি কত খুশি। তো এরপরে এত ব্যস্ত হয়ে গেলাম যে আর ভিডিও করার সময় পাইলাম না, আর ভিডিও করতেও পারলাম না, কারণ সবার সাথে গফও ব্যস্ত হয়ে গেলাম। আর সবরে পাইয়া তখন আর ভিডিও করার ইচ্ছে হইছে না। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।